Dear viewer, DSC weekly report on topics: DSC index, weekly change variance indicator, weekly top 10 loser and gainer, sector-wise change, record date and dividend, and some important news. উইকলি পয়েন্ট 30শে জুন ছিল 6150.48, সপ্তাহের শুরুতে 5 জুলাই 69 পয়েন্টের মতো বেড়েছিল, পরের 2 দিন কমেছে এবং পরবর্তীতে লাস্টের দিন আবার বেড়েছিল। গ্রাফের মাধ্যমে এটা আমরা দেখতে পারতেছি শুরুর দিকেই কম ছিল এবং পরবর্তীতে দিন শেষে আপট্রেন্ড ছিল। এটা রেজিস্ট্যান্স পয়েন্টটা দেখে নিই, মার্কেট এখনও আপট্রেন্ডের দিকে আছে। এটা আপনার 6300 দিকে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। গত উইকের বিভিন্ন ইন্ডিকেটরের চেঞ্জটা দেখে নিই। টোটাল টার্নওভার ভ্যালু ইন টাকা 13.97% বেড়েছিল। এভারেজও আপনার 13.97% বেড়েছিল। তারপর টোটাল ভলিউমের দিক দিয়ে 32.16 এটা পার্সেন্টেজ বেড়েছিল এবং লেনদেনের দিক দিয়ে 8.17 এটাও বেড়েছিল এবং পি রেশিও 0.54 এটা বেড়েছে। ডিএসসি ইন্ডেক্সটা আমরা দেখতে পাচ্ছি, এখানে পয়েন্ট বেড়েছে গত সপ্তাহের তুলনায় 39.83 এবং ডিএসসি ইন্ডেক্স এটাও বেড়েছে গত সপ্তাহের তুলনায়, বেড়েছে টোটাল 62.29। এবারে মার্কেট ক্যাপিটালাইজেশনটা দেখতে পাচ্ছি গত উইকের চেয়ে এই উইকে 0.56% বেড়েছে এবং টোটাল 380টা কোম্পানির ভিতর টোটাল অ্যাড বেড়েছে হলো 230টি, ডিক্লাইন ছিল 136টি, আনচেঞ্জ হলো 10টি। টপ 10 গেইনার দেখতে পাচ্ছি, প্রথমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, তারপরে রেঙ্কুইজ, তারপর ইন্টারন্যাশনাল লিজিং, আমিনপুর, বিভিন্ন সেক্টরের কোম্পানিগুলো এখানে রয়েছে ধারাবাহিকভাবে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স এটা নতুন আইপিও থেকে এটা এসেছে, এটা 45.35% বেড়েছে। লুজারের দিক দিয়ে দেখতে পাচ্ছি মান্য ফেভারিক লিমিটেড -16.67, এরপর ব্যাংক আছে এনআরবি, এরপর বাকিগুলোই ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক মাঝখানে রয়েছে। ইন্স্যুরেন্সে গত 1 মাস ধরে ডাউনের দিকে আছে, সেটা আমরা সেক্টর ওয়াইজ দেখলে দেখতে পারবো। গত উইকে সেক্টর ওয়াইজ চেঞ্জটা আমরা দেখে নিই। বাড়ার দিক দিয়ে আপনি হলো সর্বোচ্চ গত উইকে বেড়েছিল হলো ফুয়েল অ্যান্ড পাওয়ারের 5.77%, তারপরে ছিল হলো ইঞ্জিনিয়ারিং, এটা ছিল হলো 5.66, তারপর মিউচুয়াল ফান্ড 4.96, আইটি সেক্টর রয়েছে 4.93 এভাবে। কিন্তু কমার দিক দিয়ে সবচেয়ে বেশি কমেছে ইন্স্যুরেন্স -4.52 এবং ব্যাংক আপনার -3.30। এবার এটাই আমরা এইভাবে দেখতেছি গ্রাফের মাধ্যমে, ব্যাংক এবং ইন্স্যুরেন্সটা মাইনাসের দিকে আছে, ম্যাক্সিমাম কোম্পানি গত উইকে বেড়েছে। গত 4 উইকে লাস্ট 4 উইকে কোন কোম্পানি সবচেয়ে বেড়েছে কমেছে সেটা একটা তালিকা। এটা সবচেয়ে বেশি বেড়েছে টেক্সটাইল খাতে, যেটা 12.14% বেড়েছে গত 4 উইকের তুলনায়। তারপর মিউচুয়াল ফান্ডও বেড়েছে হলো 6.50, তারপর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 5.17, এরপর ইঞ্জিনিয়ারিং 5.16। কমার দিক দিয়ে সবচেয়ে বেশি কমেছে হলো ইন্স্যুরেন্স -11.39, তারপরে সিরামিকও -8.37, সিমেন্টও -0.52। ইন্স্যুরেন্স সেক্টরটা গত 1 মাস ধরে যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি এখানে ডাউনের দিকে আছে, ম্যাক্সিমাম কোম্পানি আপট্রেন্ডের দিকে রয়েছে। এবার কিছু ডিভিডেন্ড এবং রেকর্ড ডেটটা দেখে নিই। ন্যাশনাল ব্যাংকের ডিভিডেন্ড দিয়েছে 5% বোনাস এবং রেকর্ড ডেট হলো 17 আগস্ট। পলিসি ইন্স্যুরেন্সের 29 জুলাই রেকর্ড ডেট, 6% বোনাস এবং 6% ক্যাশ দিয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের 26 জুলাই রেকর্ড ডেট, 40% ক্যাশ দিয়েছে। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট নিউজগুলো দেখে নিই। গত সপ্তাহে এক ব্রোকার হাউস থেকে অন্য ব্রোকার হাউসের শেয়ার স্থানান্তরের সফটওয়্যার চালু। বিস্তারিত দেখি।
বিনিয়োগকারীদের শেয়ার লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এক ব্রোকার হাউস থেকে অন্য ব্রোকার হাউস স্থানান্তর এবং অভিযোগ দাখিল করার জন্য একটি সফটওয়্যার চালু করা হয়েছে, যার মাধ্যমে কোনো ব্রোকার হাউস বন্ধ বা সাসপেন্ড থাকলে তার বিনিয়োগকারীরা অন্য ব্রোকার হাউসে স্থানান্তরিত হতে পারবেন, তবে এটি সচল ব্রোকার হাউসের বেলায় প্রযোজ্য হবে না। এবার টন গ্লোবাল বিনিয়োগটা দেখে নিই। বিদেশি বিনিয়োগকারীদের হাতে টাকার অভাব থাকে না, শেয়ার বাজারে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ নেই এদেশে। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে লন্ডন ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান টন গ্লোবাল। গত মাসে তারা এক্সচেঞ্জ ট্রেড ফান্ড প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগকারীরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম প্রভৃতি মান দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করার সুযোগ দেবে। যদিও ঐতিহাসিকভাবে এই বাজারে বিনিয়োগ করা কঠিন, ডন গ্লোবালের এই বিনিয়োগ উইন্ডোজ নাম এশিয়া গ্রোথ কার্ভস ETF এর মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীরা এই প্রথম বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ পাবে। ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড গঠন, এটা একটা পজিটিভ দিক। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের বিতরণ না হওয়া 20,000 কোটি টাকারও বেশি ডিভিডেন্ডের অর্থ গঠন করা হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড নামে। ফান্ডটির অর্থ কীভাবে ব্যবহার করা হবে বা কোথায় বিনিয়োগ করা হবে সেটি 27 জুন 2021 তারিখে জারি হওয়া প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট করে দিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা। অনেকগুলো বিও হিসাব বন্ধ হয়ে গেছে, তারা অনেকে নবায়ন করে নাই। মে মাসের শেষের দিকে অর্থাৎ 31শে মে পুঁজিবাজারে বিও হিসাব ছিল 26,58,817টি, আর জুন মাসের শেষের দিকে অর্থাৎ 29 জুন বিও হিসাবে 25,36,433টি দাঁড়ায়, অর্থাৎ জুন মাসে 1,22,386টি বিও হিসাব বন্ধ হয়ে। ডিএসসিতে ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিশন প্ল্যাটফর্ম উৎপাদন, এটি মূলত তালিকাভুক্ত যেসব কোম্পানি আছে তাদের তথ্যগুলো অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। থাকছে না ক্ষতিগ্রস্ত কোঠা। 2010 সালে ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক গণপ্রস্তাবে বরাদ্দকৃত ক্ষতিগ্রস্ত বিশেষ কোঠার মেয়াদ শেষ হয়েছে গত 30শে জুন। নতুন করে যাতে কোঠার মেয়াদ না বাড়ানো হয় সেই বিষয়টি নিয়ে ভাবছে পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। এছাড়াও এই কোঠা পদ্ধতি করা হয়েছে যখন আইপিওতে বিনিয়োগকারীরা লটারিতে খুব বেশি শেয়ার পেত না, কিন্তু আইপিও নতুন পদ্ধতিতে এখন সবাই শেয়ার পাচ্ছে। ফলে এখন আর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কোঠা রাখার প্রয়োজন নেই বলে মনে করেন বিনিয়োগকারী ও পুঁজিবাজার সংশ্লিষ্টরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করুন।